দর্শক, আজ আমরা পুজো উপলক্ষে পুজোতে আসলে কি ধরনের ত্বকের যত্নের প্রয়োজন রয়েছে এবং পুজো পরবর্তী সময়টাতে আসলে ত্বকের যত্ন কিভাবে নিতে পারলে ত্বক ভালো থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আপনাকেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। দর্শককে এবং আপনাদের সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। যে কোনো ফেস্টিভ্যালে আমরা ত্বকের যত্নের ব্যাপারে নিজেকে আসলে কিভাবে সুন্দর রাখা যায় এবং সেই সাথে ত্বককে ভালো রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব চিন্তা করি। আজকে আমরা একটু জানতে চাইবো যে এই যে পুজো উপলক্ষে মানুষ অনেক ধরনের ফেসিয়াল ট্রিটমেন্ট করছে, অনেক ধরনের সাজসজ্জার জন্য কাপড় চোপড় সব কিছুর আয়োজন করছে। এখন যেহেতু শরৎ ঋতু চলছে, ঋতুটাকে কনসিডার করে কিভাবে আমরা ত্বকের যত্নটাকে করতে পারি? এ সময় কিন্তু যে রেইনি মনসুন এবং হিউমিড এটি থেকে ওয়েদারটা শিফট করে একটু ড্রায়ার আর একটু কুলার স্টেজে। এই যে এনভায়রনমেন্টাল ট্রানজিশন রিলেটেড স্ট্রেস আমাদের ত্বকে আসে, সেটির প্রভাব আসে। সেই প্রভাবগুলো এই সময় যেহেতু হিউমিডিটি একটু ড্রপ করে, ত্বক কিন্তু একটু ডিহাইড্রেটেড হয়ে যায়। বিশেষ করে চোখের পাশে, আমাদের ঠোঁট, আমাদের চিকবোন, হাত এবং পা, এই জায়গার স্কিনগুলো ড্রায়ার হয়ে যায় যদি আমরা ঠিকমতো টেক কেয়ার না করি। এরপরে ডেড সেলগুলো আছে এবং সেই সাথে সামারের মানে সূর্যের প্রখরতা, মনসুনের একটু লেফট ওভার হিউমিডিটি, এগুলো আমাদের পোরকে ক্লক করে এবং যাদের স্কিনটা একটা কম্বিনেশন এবং অয়েলি তাদের কিন্তু সিজনাল ব্রেকডাউন হয়, ব্রেকআউট হয়ে যায়। আর যেহেতু একটা উৎসবের সময় একটা মেকআপের বা একটু সাজসজ্জার স্ট্রেসও থাকে, এই সিজনাল ব্রেকআউটটা হয়েই থাকে। আর পিগমেন্টেশন যাদের থাকে আগে থেকেই, সেটিও কন্টিনিউ করে। পূজা উপলক্ষে যে প্রিপারেশনটা নিশ্চয়ই অনেক আগে থেকেই নিতে হয়, নট যে আমি পুজোর দুদিন আগে থেকে আমি শুরু করলাম, সেটা নিশ্চয় নয়। এই ব্যাপারে আপনার পরামর্শটা কি? পুজোর আসলে 5টি দিন কাটে ভীষণ ব্যস্ততার মাঝে, নানা ধরনের রিচুয়াল, সেই সাথে ফ্রেন্ডস ফ্যামিলি মিট অ্যান্ড গ্রেট, খাবার দাবার তো আছেই, আর ডে লং প্রোগ্রাম, রাত জেগে থাকা, এই সব কিছু মিলেই ত্বকের উপর একটা ধকল চায়। এরপরেও আমরা চাই পুজোতে একটা সেরা লুক দিতে, সেটা ছেলে মেয়ে ছোট বড় যে কেউ হোক, কারণ উৎসবের কিন্তু কোনো বয়সের কোনো সীমা নেই। তো এই সেরা লুকটি দেয়া এবং পরবর্তীতে আপনি যে এতটা কাজ করছেন, আপনি কিন্তু এমনি একটু ক্লান্ত হয়ে পড়েন। তো সেক্ষেত্রে পুজোর প্রস্তুতি যদি আমি বলি, এখনকার ওয়েদারের সাথে আমার মনে হয় যে হাইড্রেশনটা মেনটেন করা খুবই জরুরি, যেহেতু ত্বক ডিহাইড্রেটেড থাকে। আর হাইড্রেশনের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, ইট ইওর ওয়াটার। মানে আমি পানি তো পান করবই, এর সাথে ইট ইওর ওয়াটার মানে এ সময় যে পানি সমৃদ্ধ সবজি এবং ফলগুলো আছে সেগুলো বেশি বেশি করে গ্রহণ করা। তাহলে আমাদের সেলুলার হাইড্রেশন মেনটেন হবে, ত্বক থাকবে সতেজ।